ফ্রেন্ডস, আপনি জানেন কি দৈনন্দিন জীবনে মাত্র 3টি খাবার আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়? আপনি জেনে অবাক হবেন, খুবই চমৎকার ফলাফল পাওয়া যায়। মাত্র 7 দিনের ভিতরেই আপনি অতি দ্রুত এই ফলাফলটি রূপে নিতে পারবেন। আর আপনার এ ধরনের সমস্যা থাকলে অতি দ্রুত আপনি সুস্থ হতে পারেন, কিংবা হার্ট অ্যাটাকের ঝুঁকিকে প্রায় 70% পর্যন্ত কাটিয়ে দেয় মাত্র 3টি খাবার। আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা বুঝতেই পারছেন সম্পূর্ণরূপে, তাই না কেটে ভিডিওটি দেখবেন। এবং যারা নতুন সদস্য আছেন সময়ের স্বাস্থ্যকথা চ্যানেলের, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। মাত্র 3টি খাবার, যেটি দৈনন্দিন জীবনে আমরা সচরাচর খেয়ে থাকি, সঠিক নিয়মটি না জানার কারণে আমরা এর সঠিক ফলাফলটি রূপে নিতে পারছি না। এর বিশেষ বিশেষ গুণাগুণ যা আমাদের হার্ট অ্যাটাককে প্রায় 70% পর্যন্ত কমায়। আপনার বাসায় বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা পিতা মাতা ভাই কিংবা যে কেউ যাদের বয়সটা অনেক বেশি পরিমাণ বেড়ে গিয়েছে, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে এই 3টি খাবার খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আছে নাম্বার 1 হচ্ছে বাদাম। বাদাম হতে পারে অ্যালমন্ড, কাঠবাদাম, কাজু বাদাম কিংবা যে কোনো ধরনের বাদাম। এতে প্রচুর পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং হার্ট ফ্রেন্ডলি উপাদান আছে। এবং এর ভিতরে থাকা বেশ কিছু বিশেষ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি কিছু বিশেষ ভিটামিন, মিনারেলস এবং ভিটামিন ই অ্যান্টি এজিং প্রপার্টিস আছে। এগুলো কিন্তু আমাদের হার্ট ফ্রেন্ডলি এবং হার্টের ক্ষতির যে ঝুঁকিগুলো আছে এগুলোকে কাটিয়ে দেয়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কাটায় এবং স্ট্রোকের ঝুঁকি কাটায়। এক্ষেত্রে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খাবারটি যদি আমরা প্রতিদিন সকালে নাস্তার শেষে কিংবা স্ন্যাক্স হিসাবে বা জলখাবার হিসাবে যদি বিকেল টাইমে গ্রহণ করতে পারি, খুবই ভালো ফলাফল দেয়। প্রতিদিন একজন সুস্থ ব্যক্তি স্বাভাবিকভাবে সাধারণত 1 মুষ্টি পরিমাণ বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম কিংবা চীনা বাদাম যে কোনো বাদাম গ্রহণ করতেই পারেন। এটি কিন্তু খুবই কার্যকরী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনাকে বহুগুণে বাড়িয়ে দেয়। বন্ধুরা, দ্বিতীয় নম্বর যে বিশেষ খাবারটির কথা বলবো সেটি হচ্ছে রসুন। রসুনে আছে একটি বিশেষ উপাদান, সেটি হচ্ছে অ্যান্থোসায়ানিন। এবং এতে থাকা বিশেষ উপাদান যা ব্লাড থিনার কিছু উপাদান আছে যেগুলো আমাদের দেহের রক্তকে পাতলা করতে সাহায্য করে, স্ট্রোকের ঝুঁকি কমায় এবং আমাদের দেহের রক্তকে পাতলা করার মাধ্যমে হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ রোগ থেকে আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে। অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস আছে, দেহের ক্ষয়পূরণ এবং ঘা শুকাতে খুবই ভালো কাজে লাগে। এবং এর অনন্য সব গুণ যা আমাদেরকে অতি দ্রুত সুস্থ, স্বাভাবিক এবং হার্ট অ্যাটাক থেকে 70% পর্যন্ত রিলিভ করে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে সাহায্য করে। কিভাবে খাবেন? রসুনকে সিদ্ধ করেও গ্রহণ করতে পারেন কিংবা কাঁচা অবস্থায়। কাঁচা অবস্থায় খেলে আপনি সুন্দরভাবে কুচি করে কিংবা ব্লেন্ড করে পেস্ট আকারে দুধ কিংবা উষুম গরম পানির সাথেও মিশিয়ে গ্রহণ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে আপনি যদি শুধু সিদ্ধ করে গ্রহণ করেন, 2 থেকে 3 কোয়া কিংবা 4 কোয়া রসুন, এটিতেও আপনার ভালো ফলাফলটি রূপে নিতে পারেন অতি দ্রুত। আপনার হার্ট অ্যাটাকের সমস্যা কাটায়, দেহে অত্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনাকে বুস্ট করে সুস্থ করতে সাহায্য করে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। তৃতীয় নাম্বার যে বিশেষ খাবারটির কথা বলবো সেটি হচ্ছে ওটস। আপনারা ওটস দিয়ে বিভিন্ন প্রকার খাবার গ্রহণ করেন, ওটস দিয়ে তৈরি করা বিভিন্ন খাবার, এই খাবারগুলো অনেক বেশি পরিমাণ উপকারী। ওটসে আছে বিটা গ্লুটামাইন, একটি বিশেষ উপাদান যেটি কিনা আমাদের হার্টের জন্য অনেক বেশি পরিমাণ উপকারী। এবং ওটস একটি গুরুত্বপূর্ণ খাবার এবং আমরা যদি ওটস খাই তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। ওটসকে সুন্দরভাবে এর সাথে হালকা পরিমাণ কোনো দুধ কিংবা যদি মিশ্রণ ঘটিয়ে কোনো খাবারের সাথেও গ্রহণ করলে ভালো ফলাফল লুফে নিতে পারেন। ওটস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। এতে থাকা বেশ কিছু ভিটামিন, মিনারেলস উপাদান যা আমাদের ত্বকের লাবণ্যতা বাড়ায় এবং হার্ট ফ্রেন্ডলি হওয়ার কারণে হার্ট অ্যাটাক, স্ট্রোক, রক্তের কোলেস্টেরল, ক্ষতিকারক চর্বি কাটাতে এর ব্যাপক পরিমাণ ব্যবহার আছে। এবং আমাদের রক্তের কোলেস্টেরল কমিয়ে আমাদেরকে অত্যন্ত পরিমাণ সুস্থ, সুন্দর, প্রাণবন্ত জীবন উপহার দেয় এই বিশেষ 3টি খাবার। বন্ধুরা, বুঝতেই পারছেন এই 3টি খাবার কতটা গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে খাওয়া এবং গ্রহণ করা। আমরা এত এত উপকার জেনে আমরা সঠিকভাবে গ্রহণ করছি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের অনুষ্ঠানটা আপনার কতটা কাজে রয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন। অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।